আচ্ছা, এই ভিডিওটা স্পেসিফিক্যালি হচ্ছে টেক এন্টারপ্রেনিয়ার যারা আছেন, টেক মার্কেটার যারা আছেন, ব্র্যান্ডিং এ যারা কাজ করতেছেন, কমিউনিকেশন হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য। তো তাদের হচ্ছে ম্যাক্সিমাম একটা চ্যালেঞ্জই থাকে সবসময়, যে আমরা যখন হচ্ছে কমপ্লেক্স জিনিসগুলোকে খুব সহজে উপস্থাপন করতে চাই। কারণ দেখা যায় আপনি একজন টেক পার্সন, আপনি আসলে সায়েন্স টাইন্স কমপ্লেক্সিটি সব বুঝেন, বাট আপনার যে অডিয়েন্স বা হচ্ছে সাবজেক্ট বা হচ্ছে রিডার যারা আছেন, তারাই কমপ্লেক্স জিনিসগুলো বুঝে না ভাই। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। এটা যত সহজভাবে সম্ভব হচ্ছে আপনার তাদের কাছে সিম্পলিফাই করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে বিষয়টা আমরা কিভাবে সিম্পলিফাই করব। তো আমি তিনটা হচ্ছে আপনার কম্পোনেন্ট বলতেছি, যেটা হচ্ছে আপনারা আপনাদের মেসেজ বা ভয়েস বা কমিউনিকেশনে রাখতে পারেন। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে আপনার স্টোরি। যে স্টোরির ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক ডেটা বা হচ্ছে অনেক কম্পোনেন্ট হচ্ছে ইউজ করতে পারি মার্কেটিং বা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, কিন্তু আসলে এটা হচ্ছে লেফট ব্রেন কমিউনিকেশন, যেটা সাধারণত হচ্ছে খুব ইজিলি হচ্ছে বোঝা যায় না। বাট স্টোরির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার রাইট ব্রেন কমিউনিকেশন বা হচ্ছে ভিজুয়াল ব্রেন, যেটা এই ব্রেন হচ্ছে তারা ইমাজিন করতে পারে যে আসলে কি ঘটতেছে বা হচ্ছে কিভাবে তার একটা স্টোরির মধ্যে থেকে হচ্ছে যাইতে পারে, ইমেজ আফটার ইমেজ আফটার ইমেজ। তো যার কারণে হচ্ছে তারা ইজিলি হচ্ছে বিষয়টা বুঝতে পারে। এইটা আর একটা হচ্ছে সিমিলি। সিমিলি হচ্ছে এক্সাম্পল দিয়া, যেমন আমি যদি বলি যে হচ্ছে একটা ব্র্যান্ড হচ্ছে একটা বিল্ডিং এর মতো, যে বিল্ডিং এর যেমন হচ্ছে রড, সিমেন্ট, বালু, তারপর আপনার রং সব মিলাইয়ে স্ট্রাকচারালি একটা বিল্ডিং হয়। তো একটা ব্র্যান্ড শিখতে সেই রকম, যে আপনার এখানে বিভিন্ন ধরনের এক্সপার্টিস, বিভিন্ন ধরনের স্ট্রেংথ, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ভ্যালু অ্যাড করে হচ্ছে আপনার একটা ব্র্যান্ড বিল্ড হয়। জাস্ট আমি এত এক্সপ্লেন করলাম না, বাট শর্টে বোঝানোর জন্য। তো এখানে যে বিষয়টা করলাম সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডের সাথে বিল্ডিং এর উদাহরণ দিয়ে হচ্ছে বুঝাইলাম বিষয়টা কেমন। তো আপনি আপনার কমপ্লেক্স যে বিষয়গুলো আছে আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, আপনার মার্কেটিং এর ক্ষেত্রে, এই বিষয়গুলোকে আপনি দেখবেন আপনার অডিয়েন্স বা সাবজেক্টের তাদের লাইফ স্টাইলের জায়গায় বা হচ্ছে তাদের যে জীবনযাপন, এই জায়গায় আসলে কোন স্পেসিফিক ক্ষেত্রে ম্যাচ করে বা হচ্ছে সিমিলার আছে বা হচ্ছে রিলেভেন্ট আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার কমপ্লেক্স জিনিসকে রিপ্রেজেন্ট করবেন এই সহজ জিনিস দিয়া। এন্ড এটা গেল নাম্বার টু। নাম্বার থার্ড যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার হিউজলি ইম্প্যাক্টফুল হইতে পারে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে স্পেসিফিক গ্রুপ অফ পিপল, তাদের যে ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এই বিষয়গুলো হচ্ছে আমরা ইনকর্পোরেট করতে পারি আমাদের হচ্ছে কমিউনিকেশনে। যেমন ফর এক্সাম্পল, যে হচ্ছে আপনি যাদের সাথে কমিউনিকেট করতেছেন ব্র্যান্ডের থ্রু বা হচ্ছে মার্কেটিং এর থ্রু, তারা হচ্ছে হিউজ ফ্যান অফ ক্রিকেট। তো কাইন্ড অফ হচ্ছে আপনার মানে ইজিয়েস্ট কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ আপনার ইউজ করা উচিত, যে এক্সাম্পল ফর যে এই রিলেটেড ওয়ার্ডস দিয়ে উইকেট, কিপার, বোল্ড আউট, এই জিনিসগুলো হচ্ছে আপনি ইনকর্পোরেট করতে পারেন। দিস ইজ অলসো সিমিলি পার্ট অফ ইট। বাট আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যত সহজ স্মল শব্দ হচ্ছে ইউজ করতে পারবেন, তত হচ্ছে তাদের জন্য বোধগম্যতা বাড়বে। ঠিক আছে? তো আরেকটা বোনাস বলি, তিনটার কথা বলছি। আরেকটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আপনি যদি ভিজুয়ালি একটা জিনিস স্টোরির আকারে রিপ্রেজেন্ট করতে পারেন, যেটা অবশ্যই স্টোরির পার্টি, বাট হচ্ছে আপনি ভিজুয়ালি প্রেজেন্ট করে যে কোনো জিনিস যদি শেয়ার করেন, এটা হচ্ছে তাদের জন্য আরো বোধগম্য হবে। তো দিস ইজ ভেরি পাওয়ারফুল ইনফরমেশন ইউ ক্যান এভার হ্যাভ ইন ইউর বিজনেস, মার্কেটিং, সেলস অ্যান্ড কমিউনিকেশন আপনি যদি চিন্তা করেন। তো যারা যারা হচ্ছে এন্টারপ্রেনিয়ার আছেন, যারা কোচ আছেন, যারা হচ্ছে মেন্টর আছেন, টিচার আছেন, এদের প্রত্যেকেরই আসলে হচ্ছে আপনার ভয়েস রেজ করার জন্য ওই কমিউনিকেশন টুলগুলো খুবই এফেক্টিভ। তো এই ধরনের শত টুল হচ্ছে আমি পার্সোনালি আপনাকে ডেভেলপ করে দিতে পারি, যেটা হচ্ছে থ্রু অরিজিন অপস। আর আপনি যদি হচ্ছে ডেভেলপ করতে চান আপনার মার্কেটিং এর জন্য, অবশ্যই হচ্ছে আপনি নিচে কমেন্ট বক্সে হচ্ছে আজ করতে পারেন, এবং এটা সম্পর্কে আরো এক্সপ্লেন হচ্ছে আপনি জানতে পারেন হাউ ইটস বিল্ড ইন দ্য লোকাল অ্যান্ড অলসো গ্লোবাল ল্যান্ডস্কেপ।